99% মানুষ আমার এই ধাঁধাগুলোতে ভুল করে। তুমি কি তাদেরই মধ্যে একজন, না জিনিয়াস? আজকে তোমাদের জন্য থাকছে 10টি বুদ্ধিসম্পন্ন প্রশ্ন। তার মধ্যে 7টি যদি তোমরা পেরে যাও তাহলে তোমরা অত্যন্ত বুদ্ধিমান, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবে প্রাপ্ত নম্বর। তাহলে বেশি সময় না নষ্ট করে প্রশ্নগুলি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো হ্যালো বন্ধুরা, তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্না করছেন, কিন্তু এই দুজন মহিলার মধ্যে একজন আছে ডাইনি। এখন তোমাদের প্রশ্ন হলো এখানে কোন মহিলার ডাইনি সেটি খুঁজে বার করা। তাহলে তোমরা যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো, তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি বন্ধুরা, আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি পেরেছো। তো যারা যারা পেরেছো তারা আমার উত্তরটি দেওয়ার আগেই কমেন্টে জানিয়ে দাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে। এবং যারা পারোনি তারা দেখো, এখানে উত্তরটি হবে এই প্রথম মহিলাটি। কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে দ্বিতীয় মহিলাটি আগুন দিয়ে রান্না করছেন, কিন্তু এই প্রথম মহিলাটি আগুন ছাড়াই রান্না করছে। এর থেকে বোঝা যায় যে প্রথম মহিলাটি হলো আসল ডাইনি। এবং এই প্রশ্নের জন্য তোমরা পেলে 20 নম্বর। তো দেখো বন্ধুরা, তোমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ তাদের মেয়েদের সঙ্গে, কিন্তু এই দুটি মহিলার মধ্যে একটি মহিলা রয়েছে মেয়েটির সৎ মা। এখন তোমাদের প্রশ্ন হলো এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি সৎ মা সেটিকে খুঁজে বের করা। তাহলে তোমরা যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো, তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. কি বন্ধুরা, তোমরা কি পারলে? আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। এবং যারা যারা পেরেছো তারা এক্ষুনি লাইক করে কমেন্টে উত্তরটি দিয়ে যাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে। এবং যারা পারোনি তারা এখন দেখো, এখানে দ্বিতীয় মহিলাটিই হলো আসল সৎ মা। কারণ এখানে প্রথম মহিলাটি তার মেয়েকে কিছুই করছেন না, আদর করছেন, কিন্তু দ্বিতীয় মহিলাটি তার মেয়েকে দিয়ে মারতে মারতে বাসন মাজাচ্ছেন। হ্যালো বন্ধুরা, তোমাদের তৃতীয় প্রশ্নটি হলো এখানে তোমরা 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ যারা মাছ কাটছেন, কিন্তু এই 3টি মহিলার মধ্যে একটি মহিলা রয়েছে ভূত। এখন তোমাদের প্রশ্ন হলো এই 3টি মহিলার মধ্যে কোন মহিলাটি ভূত সেটিকে খুঁজে বের করা। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমরা পাবে 25 নম্বর। যদি তোমরা প্রস্তুত হয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি বন্ধুরা, আমি জানি এই প্রশ্নটি ছিল খুবই সহজ এবং তোমরা সবাই পেরেছো। তো যারা পেরেছো তারা এই প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে দিও। এবং যারা পারোনি তারা দেখো, এখানে প্রথম মহিলাটি হলো আসল ভূত, কারণ দেখো তার চোখটি লাল হয়ে জ্বলছে। তো বন্ধুরা, তোমাদের চতুর্থ প্রশ্নটি হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক জায়গায় লেখা আছে কানা এবং আরেক জায়গায় মাছের ছবি দেওয়া আছে। এখান থেকে বলতে হবে খেলাটির নাম কি হবে। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 15 নম্বর। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি জানি যে তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে আমার উত্তরটি বলার আগেই তোমরা কমেন্টে জানিয়ে দাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা খুবই বুদ্ধিমান। এবং যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই। এখানে দেখো, উত্তরটি হবে কানামাছি। আর তোমরা কে কে কানামাছি খেলেছো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমাদের পঞ্চম ও বুদ্ধিসম্পন্ন প্রশ্ন হলো এখানে তোমরা 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ, যে 3 জন মহিলা তাদের বাচ্চাদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। এখন এই 3টে মহিলার মধ্যে একটি মহিলা রয়েছে ভূত। এখন তোমাদের প্রশ্ন হলো এই 3টি মহিলার মধ্যে কোন মহিলাটি ভূত সেটিকে খুঁজে বার করা। যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নটি বলার জন্যে তোমরা পাবে 30 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি জানি প্রশ্নটি একটু কঠিন ছিল, কিন্তু অসম্ভব ছিল না। তো যারা পেরেছো তারা একটি লাইক করে দিও। এবং যারা পারোনি তারা দেখো, এখানে উত্তরটি হবে তৃতীয় মহিলাটি,
কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানেই তৃতীয় মহিলাটির চোখটি লাল হয়ে জ্বলছে। এর থেকে বোঝা যায় যে তৃতীয় মহিলাটি হলো আসল ভূত। তো বন্ধুরা, তোমাদের ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা মূলত তিনটি জিনিস দেখতে পাচ্ছ, এক হলো সাবান, পানি এবং বিরিয়ানি। এখান থেকে তোমাদের দেখে বলতে হবে মেয়েটির নাম কি হবে, এবং এই প্রশ্নটি বলার জন্যে তোমরা পাবে 15 নম্বর। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। ও ভালো করে ভাববে, তবেই পাবে মেয়েটির নাম। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি বন্ধুরা, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ আমি এত সহজ প্রশ্ন আগে কখনো দিইনি। তাহলে যারা যারা পেরেছো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে এই প্রশ্নের উত্তরটি কি হবে। ও যারা যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। তারা দেখো, এখানে উত্তরটি হবে সানিয়া। তো বন্ধুরা, তোমাদের সপ্তম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্না করছেন, কিন্তু এই দুটি মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছে পাগল। এখন তোমাদের প্রশ্ন হলো, এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি পাগল সেটিকে খুঁজে বের করা। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমরা পাবে 20 নম্বর। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি বন্ধু, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে তোমরা যতগুলি প্রশ্নের উত্তর পেরেছো সবগুলিই কিন্তু কমেন্টে জানিও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে। এবং যারা পারোনি তারা দেখো, এখানে উত্তরটি হবে দ্বিতীয় মহিলাটিই হলো আসল পাগল। কারণ দেখো, প্রথম মহিলাটি খুন্তি দিয়ে রান্না করছেন, কিন্তু দ্বিতীয় মহিলাটি একটি কাঠের টুকরো দিয়ে রান্না করছেন। এর থেকে বোঝা যায় যে দ্বিতীয় মহিলাটিই হলো আসল পাগল। হ্যালো বন্ধুরা, তোমাদের অষ্টম প্রশ্নটি হলো, তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা নিজেদের কাজে ব্যস্ত আছে, কিন্তু এই তিনটে মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছে ভূত। এখন তোমাদের প্রশ্ন হলো, এই তিনটি মহিলার মধ্যে কোন মহিলাটি রয়েছে ভূত সেটিকে খুঁজে বার করা। যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমরা পাবে 30 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি বন্ধু, যদি তোমরা পেরে থাকো তাহলে আমার এই প্রশ্নের উত্তরটি বলার আগেই তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দাও। এবং যারা পারোনি তারা দেখো, এখানে এই দ্বিতীয় মহিলাটিই হলো আসল ভূত। কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে তিনি যে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শোকাচ্ছেন, সেই হেয়ার ড্রায়ারে তারটি কাটা রয়েছে, এবং তা সত্ত্বেও তিনি তার চুলটি শোকাতে পারছেন। এর থেকে বোঝা যায় যে তিনিই হলো আসল ভূত। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্যে আমি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং শেষ প্রশ্নটি দেখার আগে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটি লাইক ও শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তাই পরবর্তীকালে যদি কঠিন কঠিন ধাঁধা চ্যালেঞ্জ ভিডিও চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে বেশি না সময় নষ্ট করে আজকে শেষ ও বুদ্ধিসম্পন্ন প্রশ্নটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা নিজেদের বাচ্চাদের সাথে আছে। এখন তোমাদের প্রশ্ন হলো, এই তিনটি মহিলার মধ্যে কোন মহিলাটি বেশি ধনী সেটি তোমাদেরকে খুঁজে বার করা। এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 50 নম্বর। তাহলে যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধু, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ এই প্রশ্নটি ছিল খুবই সহজ।
এবং তোমরাও প্রচুর বুদ্ধিমান। তবুও যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই। তাহলে তোমরা দেখো, এখানে উত্তরটি হবে এই প্রথম মহিলাটিই হলো বেশি ধনী। কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে দেখো, প্রথম মহিলাটির বাচ্চাটির মাথায় একটি সোনার মুকুট পরানো আছে। এর থেকে বোঝা যায় তিনিই হলো সবচেয়ে বেশি ধনী। তাহলে আমার প্রশ্ন আজ এখানেই শেষ হলো।